নিউজ পাল্টা নিউজ, প্রতি মুহূর্তে ঘুরে যাচ্ছে খেলা। কখনো খবর আইসিসির সবুজ সংকেত, আবার কখনো খবর ভারতেই খেলো নইলে পয়েন্ট কাটা যাবে, ওয়াক ওভার দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক অর্থাৎ আসিফ আকবর গতকালই জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে ওয়াক ওভার দিব, তবুও ভারতে যাব না। সেই জবাবের পর হুট করে একটা খবর, যদি না খেলো তবে দিতে হবে পয়েন্ট অর্থাৎ ওয়াক ওভার। কি কিছুটা মিল পাচ্ছেন কি ওই বক্তব্যের পরেই কি এই খবরটা, কে জানে। তবে সকাল সকাল আমিনুল ইসলাম বুলবুল সাফ জানিয়ে দিয়েছেন সোজা কথা, সেই খবর সত্য নয়। আইসিসি থেকে এমন কোনো কথা বলা হয়নি যে ম্যাচ খেলতে ভারতেই যেতে হবে নয়তো পয়েন্ট কাটা যাবে। ব্যক্তিগত পর্যায় থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে এবং কেউ সেটা বলেননি। অর্থাৎ আমিনুল ইসলাম বুলবুলের সোজা কথা, যে খবর রটেছে সেটা একদমই সত্য নয়, অর্থাৎ মিথ্যা। সেটা তিনি বলছেন, জাগো নিউজকে বলেছেন, আমাদের বাবু ভাই সিনিয়র সাংবাদিক, তিনি এই নিউজটা করেছেন। এবং সবচাইতে পজিটিভ ব্যাপার যেটা, কালকে রাতে সমর্থকরা যে খবরটা শুনে যারা লেট নাইটে ঘুমিয়েছেন বা যারা সকাল সকাল ঘুম থেকে উঠেছেন তারাও এটা দেখেছেন, খুব অবাক হয়েছেন। এবং যে আশায় ছিলেন সেই আশাটা তো দেখেন, আগের দিন বিগ বাস একটা নিউজ করলো যে আইসিসির সবুজ সংকেত পাওয়া গেছে, আইসিসির কোনো আপত্তি নেই শ্রীলঙ্কায় ম্যাচ ছড়াতে। এমন তো নতুন হয় না, পাকিস্তানে যখন খেলা হয় ইন্ডিয়া আপত্তি জানায়, তারপরে ম্যাচগুলো দুবাইতে শিফট করা হয়। পাকিস্তান যখন ইন্ডিয়াতে খেলা হয় পাকিস্তান আপত্তি জানায়, তখন সেই ম্যাচটা অন্য ভেন্যুতে সরিয়ে নেওয়া হয়। তো বাংলাদেশের বেলায় কেন এমন হবে, কেন এমন বৈষম্য হবে? র্যাঙ্কিং এ পার্থক্য থাকতে পারে, কিন্তু যে মাপকাঠি দিয়ে ক্রিকেটকে মাপা হয়, 3 ফরম্যাটের স্ট্যাটাস, টেস্ট স্ট্যাটাস, পূর্ণ সদস্য, সেই পূর্ণ সদস্যের একজন বাংলাদেশ বা একটা দল বাংলাদেশ, সেই দলটাকে কেন আলাদা করে দেখা হবে? কেন ভারত বা পাকিস্তান যে সুবিধাটা পায় সেই সুবিধাটা বাংলাদেশ পাবে না? তাহলে তো বৈষম্য থাকলোই। কিন্তু আপনি যখন ক্রিকেটের অভিভাবক, ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, তখন তো আপনি বৈষম্যটা করতে পারেন না। একজন ক্রিকেটার যিনি একটা দেশে খেলতে যেতে পারেননি, সেই দলটাই, সেই ক্রিকেটারই আবার জাতীয় দলের হয়ে যাবেন, সেটা আসলে বিসিবি মনে করছে না যে এটা যাওয়া উচিত। তাই বিসিবি তাদের জায়গায়, তাদের স্ট্যান্ডে একদম ক্লিয়ার যে তারা বিশ্বকাপ খেলতে, তাদের যে ম্যাচ 3টা কলকাতায়, 1টা মুম্বাইতে, সেই ম্যাচগুলো তারা অন্য কোথাও, অর্থাৎ বোঝাই যাচ্ছে শ্রীলঙ্কার কোহোস্ট শ্রীলঙ্কায় সেট করতে চায়, শ্রীলঙ্কায় খেলতে চায়। তবে গতকাল রাতে ESPN ক্রিকইনফোর খবর, যেটা আইসিসির কথাই উল্লেখ করা হয়েছে, আইসিসি নাকি জানিয়েছে হয় শ্রীলঙ্কায়, হয় ভারতে খেলো, নয়তো পয়েন্ট দিয়ে দাও। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যাপার, এখানে টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে, ওই একই খবরে ক্রিকইনফো বলেছে বিসিবির কাছে তারা জিজ্ঞেস করেছিল এমন কোন কথা আইসিসি বলেছে কিনা, বিসিবি বলেছে না, অফিসিয়ালি এমন কোন কথা তাদেরকে জানানো হয়নি। এবং সকালে আজকে যে নিউজটা যেটার কথা বলছিলাম, সেখানেও বলা হয়েছে আমিনুল ইসলাম বুলবুল সরাসরি বলেছেন এমন কোন কথা আইসিসি বলেনি, অর্থাৎ ভারতে না খেললে পয়েন্ট কাটা যাবে, ভারতেই খেলতে হবে, এমন কথা পুরোটাই মিথ্যা, বা এমন কোন কথা তারা শোনেননি, তাদের বলাই হয়নি, তাদের সাথে আইসিসি যোগাযোগও হয়েছে। অর্থাৎ 2-2 4 মেলালে কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কথাকেই যৌক্তিক মনে হবে। ওই যে কথাটার সাথে ধরেন একটু মেলান, বিসিবির সাথে যোগাযোগ করা হয়েছে, বিসিবি থেকে কোন রকম কেউ বলেননি যে আইসিসি থেকে কোন অফিসিয়াল মেল এসেছে, তারা জানতে পেরেছেন। অর্থাৎ বিসিবি থেকে তখন অস্বীকার করা হয়েছে, এখনো অস্বীকার করা হচ্ছে। যে ব্যাপারটা বিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড, তাদের স্ট্যান্ডে পরিষ্কার আছে, যেটাই আসলে এই সময় সবচাইতে বেশি প্রয়োজন। এবং আমিনুল ইসলাম বুলবুলের কথা ধরে বলতে হয়, তারা বলছে আইসিসি থেকে এখনো কোনো কিছু জানানো হয়নি, এবং ভারতে খেললে পয়েন্ট কাটা যাবে, ভারতে খেললে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে, এমন কোনো তথ্য তাদের কাছে নেই। এটাই সবশেষ খবর।